প্রচণ্ড এই গরমে শরীরটাকে একটু ঠান্ডা করার জন্য আমরা কম বেশি সবাই আইসক্রিম খাই। তবে আইসক্রিমটা যদি হয় স্বাস্থ্যসম্মতভাবে নিজের হাতে ঘরে তৈরি তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাইমমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাস্টার্ড আইসক্রিম। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। প্রথমে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার পরিবর্তে আপনারা এখানে সমপরিমাণ কর্নফ্লাওয়ার নিতে পারেন। একটু ইয়েলো কালার অ্যাড করে দিলেই হবে। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি মিষ্টির জন্য 1/4 কাপ চিনি। চিনির পরিমাণটা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিয়েছি আমি এখানে 2 কাপ তরল দুধ। এরপর আমি কাস্টার্ড পাউডারটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নেওয়ার পর আমি চুলাটা অন করে দিয়েছি। এরপর আমি 2-3 মিনিট কাস্টার্ড পাউডারটাকে জাল করে নিয়েছি। আর 2-3 মিনিট জাল করে নেওয়ার পর এটার ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। এরপর কাস্টার্ডের মিশ্রণটাকে আমি নেড়েচেড়ে একদম ঠান্ডা করে নিয়েছি। মিশ্রণটা ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর আমি কাস্টার্ডের মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি অন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি 1/2 কাপ ঠান্ডা হুইপড ক্রিম। আপনারা চাইলে এখানে 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক অ্যাড করতে পারেন। আমি যেহেতু চিনির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি তাই আর কিছুই দিব না। আমি বিটারটাকে মিডিয়াম স্পিডে রেখে ক্রিমটাকে বিট করে নিয়েছি প্রায় 2 মিনিটের মতো। 2 মিনিট পর এটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি কাস্টার্ডের মিশ্রণটা। এবার আমি কাস্টার্ডের মিশ্রণটাকে বিট করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত কাস্টার্ডের মিশ্রণটা ক্রিমের সাথে একদম স্মুথলিভাবে মিশিয়ে না যায়। কাস্টার্ডের মিশ্রণটাকে আমি ক্রিমের সাথে একদম স্মুথলিভাবে বিট করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। এরপর আমি এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। কাস্টার্ড পাউডারের মধ্যে কিন্তু ভ্যানিলা ফ্লেভার আছে, তারপরও আমি ফ্লেভারটাকে আরেকটু স্ট্রং করার জন্য এখানে 1/2 চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি, তবে আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। এরপর আমি আবারও ক্রিমটাকে প্রায় 30 সেকেন্ডের মতো বিট করে নিয়েছি। এরপর আমি এরকম একটা আইসক্রিমের বক্সের মধ্যে আমি আইসক্রিমটাকে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো এয়ারটাইট বক্স বা বাটিতে আপনারা আইসক্রিমটাকে সেট করতে পারেন। এরপর আমি উপর দিয়ে ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি, দিয়ে দিচ্ছি আমি সামান্য কিছু পেস্তা বাদাম কুচি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু চেরি ফল কুচি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপর আমি বক্সের ঢাকনাটা বন্ধ করে দিয়ে আইসক্রিমটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো 7 থেকে 8 ঘন্টার জন্য। ফিরে আসছি প্রায় 7 থেকে 8 ঘন্টা পর। মাশাআল্লাহ, আমার আইসক্রিমটা একদম দোকানের মতো পারফেক্টলিভাবে সেট হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি আইসক্রিমটাকে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নেব। তবে আপনারা চাইলে আইসক্রিমের বক্সটাকে ফ্রিজ থেকে বাইর করে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিতে পারেন। এতে করে আইসক্রিমটা খুব সহজে উঠে আসবে। এইভাবে কম উপকরণে একদম সহজভাবে যদি ঘরে আইসক্রিম তৈরি করা যায়, আমার তো মনে হয় না আর দোকান থেকে আইসক্রিম কিনে খাওয়ার কোনো দরকার হবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।